নমস্কার। 2025 মে 2025 সালের মে মাস এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মে মাসের মাস ভিত্তিক রাশিফল, অর্থাৎ জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় গোচর ফল। গোচর ফলই হচ্ছে আসলে রাশিফল। তাই রাশিফল এত মানুষের কাছে আদৃত, মানুষের কাছে এত বাঞ্ছিত, কারণ গোচর ফলের মাধ্যমেই কিন্তু আমরা প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম সম্পর্কে জানতে পারি। বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই গোচর ফল নিয়ে কিন্তু যার জন্য বিভিন্ন রকমের প্রেডিকশন দিয়ে থাকেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 8th হাউস বা অষ্টম ঘর। যাদের মুন সাইন বা চন্দ্র রাশি বৃশ্চিক, এই ভিডিও তাদের জন্য, এবং যাদের লগ্ন বৃশ্চিক বা অ্যাসেন্ডেন্ট বৃশ্চিক বা স্করপিও, এই ভিডিও তাদের জন্য। কারণ অনেকে রাশিকে অনুসরণ করেন, রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন। রাশি লগ্ন উভয়ই যদি বৃশ্চিক হয় তাহলে তো অতি অবশ্যই এই ভিডিও তাদের জন্য। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মে মাস ঠিক কিরকম কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য নিয়ে আসতে চলেছে, অর্থাৎ সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমরা প্রথমেই দেখে থাকি তা হচ্ছে যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে। কারণ এই গ্রহাবস্থান এবং সঞ্চারের ভিত্তিতেই কিন্তু রাশিভিত্তিক ফলাফল বা গোচর ফল নির্দিষ্ট হয়ে থাকে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের রাশি লগ্নের অধিপতি মঙ্গল তাদের নবমে ভাগ্যস্থানে পুরো মাসটাই নিচ রাশিগত হয়ে থাকছে। এটা তো নিঃসন্দেহে একটা ডিফিকাল্ট জোন বটেই। এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য রবি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, তাদের দশমের অধিপতি। রবি তাদের 6th হাউসে ষষ্ঠে থাকছে 15th মে পর্যন্ত, প্রথম দুটি সপ্তাহ, এবং 15th মে রবি চলে আসবে তাদের ষষ্ঠ থেকে সপ্তমে। তাদের জন্য বুধ হচ্ছে একাদশের অধিপতি এবং অষ্টমের অধিপতি। বুধ প্রথম সপ্তাহটি তাদের পঞ্চমে থাকছে, 7th মে বুধ চলে আসছে তাদের ষষ্ঠে, এবং 23rd মে বুধ চলে আসবে তাদের সপ্তমে। শনি তাদের পঞ্চমে পুরো মাসই থাকছে, এবং শুক্র তাদের পঞ্চমে পুরো মাস থাকছে। 31st মে শুক্র চলে আসবে তাদের 6th হাউসে বা ষষ্ঠে। এরপর গুরুত্বপূর্ণ যে গোচর তাদের জন্য সংঘটিত হচ্ছে এই মাসে তা হচ্ছে বৃহস্পতি তাদের দ্বিতীয় পঞ্চমের অধিপতি হয়ে তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে 14th মে। এবং রাহু তাদের পঞ্চম থেকে চতুর্থে গোচর করবে 18th মে যথারীতি। 18th মে কেতুও তাদের একাদশ থেকে দশমে গোচর করবে। সুতরাং রাহু কেতুর অ্যাক্সিস চেঞ্জ হচ্ছে 18th মে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য। তাদের পঞ্চম একাদশ থেকে তাদের পঞ্চমস্থ রাহু চতুর্থে গোচর করবে এবং তাদের একাদশস্থ কেতু দশমে গোচর করবে। সুতরাং পঞ্চম একাদশের অ্যাক্সিস তাদের এবার দশম এবং চতুর্থের অ্যাক্সিসে পরিণত হবে, নোডাল অ্যাক্সিস। খুব গুরুত্বপূর্ণ এই গোচর তাদের জন্য তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এর মে মাস অতীব গুরুত্বপূর্ণ। যে সমস্ত গ্রহ সংযোগ এবং অবস্থান এবং সঞ্চার বা ট্রানজিট তাদের জন্য সংঘটিত হচ্ছে, প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ খুব একটা কিন্তু আপনাদের ফেভারে থাকছে না। কিছু ন্যাগিং প্রবলেম কিন্তু থাকছেই, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে ছোটখাটো ইনজুরি, সার্জারি ইত্যাদি আপনাদের হতে পারে, এবং কোনো দীর্ঘমেয়াদী রোগের সূচনা এই সময়কালে হতে পারে। এছাড়া পিতার স্বাস্থ্যহানি হতে পারে, এবং পিতৃস্থানীয় ব্যক্তিত্বের কিছুটা সাপোর্ট বা ফেভারেরও ঘাটতি এই মাসে হতে পারে।
বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আয় ভাব বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট পজিটিভ থাকবে, যথেষ্ট শুভ থাকবে এই মাসে। তাদের বিভিন্ন ভাবে আর্থিকভাবে তারা লাভবান হতে পারেন এবং বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও কিছু আয় বৃদ্ধির যোগ থাকছে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু বিশেষ প্রবল থাকবে। কর্মস্থানে কোনোভাবে স্থানান্তরিত হবারও কিন্তু যোগ থাকছে এবং ব্যয়ের আধিক্য বা ব্যয়ের প্রাবল্য বিশেষভাবে এই মাসে তাদের থাকবে। এবং বিশেষ করে যারা সরকারি চাকরি করেন সেখানে স্থানান্তরিত হবার যোগ বিশেষ করে থাকছে। যারা কোনো আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে কিন্তু বলবো যে বিশেষ চিন্তা ভাবনা করে পরবর্তী সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, কারণ তাদের 7th হাউস থেকে কিন্তু বৃহস্পতি অষ্টমে গোচর করবে এবং রাহু তাদের পঞ্চম থেকে চতুর্থে এবং কেতু তাদের একাদশ থেকে দশমে গোচর করবে। সুতরাং এই সমস্ত কারণে মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিশেষভাবে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমার জটিলতা তৈরি হতে পারে এবং ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার ক্ষেত্রেও সিদ্ধান্তগুলো যথেষ্ট চিন্তা ভাবনা করেও কিন্তু নেওয়া উচিত। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান বেশ শুভ, সন্তানের অ্যাচিভমেন্ট থাকবে, সন্তানের নিজস্ব মেধা মেরিটের কারণে সাফল্য লাভেরও কিন্তু যোগ থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এই মাস তাদের জন্য শুভ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো উচ্চশিক্ষায় এই মাসে কিছু বাধা, বিঘ্ন, বিড়ম্বনা তৈরি হতে পারে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সাফল্য এই মাসের প্রথম 2টি সপ্তাহে থাকছে না, কিন্তু তৃতীয় চতুর্থ সপ্তাহ তুলনামূলক অনেক বেশি শুভ। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে এক্সিস্টিং সম্পর্ক বেশ শুভ, বিবাহের সিদ্ধান্ত নেবার সম্ভাবনা রয়েছে এবং যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো সম্পর্কের মধ্যে মাধুর্য, প্রীতি ইত্যাদি বিশেষভাবে বৃদ্ধি পাবে। পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং, সহযোগিতা বৃদ্ধি পাবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস তাদের জন্য খুব একটা কমফর্টেবল নয়। বাধা, বিঘ্ন, বিড়ম্বনা তৈরি হতে পারে এবং কোথাও কোথাও আকস্মিকভাবে মর্যাদা হানি হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো এই মাসে প্রথম সপ্তাহটি এবং শেষ সপ্তাহটি আপনাদের জন্য বিশেষভাবে ফেভারেবল। আপনারা নানাভাবে অগ্রগতি, উন্নতি এবং সাফল্য পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যাদের নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কনসালটেশনের কাজ করেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্নভাবে ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, এই মাসে কিন্তু প্রথম সপ্তাহটি আপনাদের বিশেষ ফেভার এনে দেবে এবং লাস্ট উইকে গিয়ে বুধের পূর্ণ দৃষ্টি আপনাদের রাশি লগ্নে থাকার ফলে যোগাযোগের মাধ্যমে বিশেষ সাফল্য। যারা কোনোভাবে সৃষ্টিশীল কাজের সঙ্গে সংযুক্ত, ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিউটিফিকেশনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, বিভিন্নভাবে পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, মিডিয়ার জগতে রয়েছেন, যারা এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ সাফল্যের যোগ লাস্ট উইক থেকে আপনাদের জন্য বিশেষভাবে অব্যাহত থাকবে। 23rd মের পর থেকে নানা রকম ভাবে যোগাযোগ, উন্নতি, অগ্রগতি, কমিউনিকেশন, আপনাদের কমিউনিকেশন স্কিল বিভিন্নভাবে কিন্তু আপনাদের সাফল্যজনক জায়গায় নিয়ে আসবে এবং ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের মধ্যে বিশেষ করে যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন এবং মিডিয়ার জগতে রয়েছেন তারা তো বিশেষ সাফল্য পেতে চলেছেন। এবং
যারা কোনো পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু এই মাস বিশেষ সাফল্যজনক, এবং কোনো নিকটজনের হেল্প বা সহযোগিতা, বন্ধুস্থানীয় ব্যক্তিদের সহযোগিতাও এই মাসে আপনারা পেতে পারেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, প্রথম দুটি সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত শুভ। তৃতীয় চতুর্থ সপ্তাহে কিছুটা ডিসকমফর্ট তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজ করেন বা গভর্নমেন্ট জবে রয়েছেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের নানাভাবে ফেভার এনে দেবে, কিন্তু প্রথম দুটি সপ্তাহে বিরোধিতা, অপোজিশন আপনাদের বিভিন্নভাবে জটিল পরিস্থিতি তৈরি করে দিতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, অতীব শুভ এই মাস আপনাদের জন্য। যারা নতুন জব সার্চ করছেন, সেখানেও কর্ম লাভের সম্ভাবনা থাকছে এই মাসে, এবং হোম টাউন থেকে দূরে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসে থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে, বিশেষভাবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রথম দুটি সপ্তাহে অপোজিশনরা প্রবল থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আপনাদের মেধা, আপনাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স আপনাদের কর্মজীবনে সাফল্য এনে দেবে। যারা কোনোভাবে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ক্রয় করতে চাইছেন, এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের জন্য তুলনামূলক অনেক বেশি শুভ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, লাস্ট উইকটি, শেষ সপ্তাহটি আপনাদের জন্য শুভ। যারা কোনোভাবে হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য এই মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, তাদের জন্য বলবো সম্পর্ক অত্যন্ত ইতিবাচক, পজিটিভ থাকবে। সম্পর্কের মধ্যে নৈকট্য, প্রীতি বৃদ্ধি পাবে। যাদের বয়সে বড় ভাই বোন রয়েছে, এল্ডার সিবলিংস, সেখানেও জটিলতা, বিভিন্নভাবে জটিলতার ক্ষেত্রে একটা জটিলতা লঘু হবে বা হ্রাস পাবে, জটিলতা অনেকাংশে কমে যাবে। পিতার ক্ষেত্রে বলবো, পিতার স্বাস্থ্যহানি থেকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, এবং পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে একটা মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে। মায়ের সঙ্গেও মতভেদের ক্ষেত্র তৈরি হতে পারে। তৃতীয় সপ্তাহ থেকে পারিবারিক ক্ষেত্রে কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে, পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই মাসে, মে মাসে, কয়েকটি রংকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। লাল রং, যেটা একদম নর্মাল লাল রং, খুব গাঢ় লাল নয়, লাল রং, রেড, এবং তার সঙ্গে অরেঞ্জ, কমলা রং, হলুদ রং এবং একদম ঝকঝকে সাদা রং, এই রংগুলোকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন। রেড, ইয়েলো, অরেঞ্জ এবং স্পার্কলিং হোয়াইট, এই রংগুলোকে ব্যবহার করুন, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে, ইভেন্টফুল, মিনিংফুল এবং সিগনিফিকেন্ট। তার মধ্যে বলবো 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এবং 31 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য এই মাসে তাদের বাসস্থান পরিবর্তন হবার একটা সম্ভাবনা থাকছে, সেই ব্যাপারে আপনারা অ্যাকর্ডিংলি সিদ্ধান্ত নেবেন। এবং তাদের অষ্টমে বৃহস্পতি গোচর করে, এটাও ঠিক যে অনেক অকাম্য, অবাঞ্ছিত পরিস্থিতি থেকে আপনাদের যেমন রক্ষা করবে, ঠিক সেই রকমই আপনাদের দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর উন্নতি অগ্রগতিকেও নির্দেশ করছে, কিন্তু সেই রকমই অষ্টমস্থ বৃহস্পতি কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে বলবো যে
আপনাদের যে সমস্ত ক্ষেত্রে আপনারা সিদ্ধান্তগুলো নেবেন, খুব উইজডম সহকারে সিদ্ধান্তগুলো নেওয়ার কিন্তু বিশেষ প্রয়োজন, কারণ বৃহস্পতি পঞ্চম পতি হয়ে আপনাদের অষ্টমে গোচর করবে। এক্ষেত্রে সতর্ক থাকতে এবং সন্তান সম্পর্কে কিছুটা উদ্বেগ আপনাদের মধ্যে কিন্তু তৈরি হতে পারে। নমস্কার।